যাবেন না, ঝামেলায় পড়বেন। ঝামেলায় কে ফেলবে? ডক্টর ইউনূস সাহেব একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি, হেরা ফেলবে? কে ফেলবেন? আল্লাহ। আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর দুনিয়ার শাস্তি। এত সহজ মনে করেছেন? ইবাদত বন্দেগী করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জান্নাতে চলে যাবেন। আরে ভাই, তার আপনাকে দরকার ছিল, এর জন্য তো ফেরেশতারাই ছিল, না ছিল না? তাহলে আপনাকে পাঠাইছে কেন? এই পাঠানোর বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন না দেননি? দিয়েছেন তো। আল্লাহ তাআলা দিয়ে বলেছেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত মতবাদের উপরে ইসলামকে কি করে দিতে হবে? কোরআন খোলেন, কোরআন খোলেন মানে মোবাইলে সবাই কোরআন আছে, অ্যাপ বের করেন, সূরা তাওবায় যান, 49 নম্বর আয়াত দেখেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু জান্নি ওয়া লা তাফতিননি মিনকুম আলা ফিল ফিতনাতি সাকাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগে না বুঝে বলেন না, তারপর অগ্রিম বলে রাখে, তারপরে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মিনহুম মান ইয়াকুলু জান্নি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতো লোকদের ব্যাপারে কোরআন নাযিল হয়েছে, সাহাবীদের উপরে নাযিল হয়েছে, সাহাবীদেরকে মেনশন করা হয়েছে। ওমিনহুম, তোমাদের মধ্য থেকে কিছু লোকেরা বলল যে এই সবের মধ্যে মিনহুম মাইয়াকুলু জান্নি ওয়ালা তাফতিননি, তাফতিননি মানে হলো আরবিতে যেটাকে ফিতনা বলে। আপনাকে যেটা বলেন যে ভাই ফিতনার মধ্যে ফলায়েন না, ফিতনা মানে বাংলায় আপনারা এটা কি বলেন? ঝামেলার মধ্যে ফলায়েন না। পুরো আরবিতে এটাকে বলতো ফিতনা। ওয়ালা তাফতিননি, আমাকে ফিতনার মধ্যে ডাইকে নামে সব ঝামেলার মধ্যে যাইতে চাই না। আল্লাহ তাআলা বলেন তুই ঝামেলার মধ্যে যাবি না, এটা তুই ঝামেলা মনে করছো? আমি আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছি, আলা সাবধান, বি কেয়ারফুল, আলা ফিল ফিতনাতে সাকাতু, তুই যে ঝামেলার মধ্যে গেলি না, তুই নিশ্চিত থাক গোটা পৃথিবী যখন তলিয়ে যেতে থাকবে তখন তোর মতো মুত্তাকি ঈমানদারও রক্ষা পাবে না, তোকে দিয়ে আমি আগে ঝামেলার কাজটা শুরু করব। হাদিসে কুদসির বর্ণনা আছে না নাই? কি আছে? ফেরেশতাদেরকে পাঠানো হয়েছে এই সূত্র পড়ে, যাও এখানকার লোকেরা না কোরআন নিজেরা মানে না অন্যদেরকে মানতে বলে। আচ্ছা, টুকটাক মানার লোক ওখানে আছে। ফেরেশতারা এসে বলল যে না, আব্দুল করিম আছে, আব্দুর রহিম আছে, আব্দুল সত্তার আছে, শুধু মানে না, নিজেরা মানে এবং তাহাজ্জুদ করে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, সাদাকা দেয়, তেলাওয়াত করে, জিকির করে। ফেরেশতাদেরকে বলা হলো জনপদ ধ্বংস করে আসো, যাও সূত্রপুর ধ্বংস করে দিয়ে আসো। ভাবেন, ওই হাদিসে কুদসির অনুযায়ী ভাবেন, ফেরেশতারা এসে বলল হে আল্লাহ, এখানে তো আব্দুর রহিম আছে, আব্দুল করিম আছে, আলহাজ সাহেব আছে, মাওলানা সাহেব আছে, হুজ্জাতুল্লাহ আছে, আব্দুর রহিম সাহেব আছে, আব্দুল করিম সাহেব আছে। আল্লাহ কি করি, ওনাদের কাউকে এমন পাওয়া গেছে যাদের চেহারায় কপালে সিজদার কি করা আছে, দাগ পড়া আছে। আল্লাহ এখন আমরা কি করব? আমরা কি ফিরে আসব নাকি ধ্বংস করব? আল্লাহ তাআলার নির্দেশ পরবর্তী কি ছিল? কি ছিল? ধ্বংস করে দাও, ওনাদের সহ করে দাও, না কি বলা হয়েছে? শুরুটা তারা দিয়ে করো, শুরুটাই শফিকুল ইসলাম মাসুদকে দিয়ে করো। যে শফিকুল ইসলাম মাসুদ সূত্রপুরে আছে, অথচ সেই সূত্রপুরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম নাই, আল্লাহর দ্বীন বিজয় নাই, আল্লাহর দ্বীনের আলোকে সূত্রপুর পরিচালিত হয় না। ওখানে চাঁদা চলে, এটা দেখেও সে প্রতিবাদ করে না। ওখানে জেনা চলে, এটা দেখেও সে প্রতিবাদ করে না। ওখানে মাদক চলে, এটা দেখেও সে প্রতিবাদ করে না। এমনকি তার চেহারার কোনো পরিবর্তন হয় না। ওই ব্যক্তি মুত্তাকি না, ওকে শুদ্ধ ধ্বংস করবে না, ওরে দিয়েই ধ্বংসের কাজটা শুরু করবে। এটা জামাত ইসলামের ফয়সালা না আল্লাহর ফয়সালা? ইমাম সাহেবদের ফয়সালা কার? আল্লাহ। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ওয়া ক্বাদ কুনতা বাসীরা। আমার তো চোখ ছিল, তাহলে আমাকে অন্ধ করা হলো কেন? অন্ধ করা এই কারণে আপনি দুনিয়াতে দেখেও না দেখার, সুতরাং কিয়ামতের দিন আপনাকে অন্ধ করে উঠানো হবে, আমাকে অন্ধ করে উঠানো হবে। আমার ভাইয়েরা, সেই ইলম আপনি অর্জন করেছেন, যে ইলম আপনাকে জন্মগতভাবে দেওয়া হয়েছে, সেই দুটো ইলমকে আমরা যুক্ত করতে চাই। কোন ইলমের সাথে? 3 নাম্বার, ইলমে ওহীর সাথে। এই ওহীর নামই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআনে সালাতের নির্দেশ আছে, এই আল কোরআনে দ্বীন কায়েমের নির্দেশ আছে, এই আল কোরআনে আল্লাহর জমিন, আল্লাহর